বলতে হবে। আমাকে ধরে মারবে তোমার। তো রাধে রাধে বন্ধুরা, তোমরা দেখছো একটা কাজে আমরা যাচ্ছি। এটা নভেম্বর মাসের কাজ। সেই কাজে দেখো আমরা 3 জনে যাচ্ছি। ভিডিওটা সবটাই তোমাদের দেখানোর চেষ্টা করবো। আমরা সবাই বেশ আনন্দই করেছি। কাজটাও খুব ভালো ছিল। দেখতে থাকো কাজটা, সমস্ত ডিটেলসটা তোমাদের। এই যে আমরা যাচ্ছি, বেলঘরিয়া যাচ্ছিলাম অটোয় করে, সেখান থেকে ট্রেনে করে আমাদের গন্তব্য ছিল ইছাপুর। তো তারপর দেখো আমরা এটা অটোয় করে যাচ্ছি। এই সময় অটোতে যাওয়ার সময় তারপরে এই যে ট্রেনে করে যাচ্ছি। ভালোই ঠান্ডাটা তো খুব বেশি পড়েনি, ঠান্ডাটা অল্পই ছিল, তাহলেও হালকা ঠান্ডা, হালকা হালকা ভালোই লাগছিল সকালবেলা। হ্যালো, হ্যাঁ বল। এই সময় খুব ভালোই লাগছিল একদম। বল, তোরাও তোদের অভিজ্ঞতা খানিকটা শেয়ার কর। আলী ভাই বলো। এই তো ভাই চল দেখা যাক আবার কিরকম কি হবে। এই যে ব্যান্ড পার্টি দেখতেই পাচ্ছ, আমরা ঢোকার সাথে সাথে ব্যান্ড পার্টি দিয়ে আমরা প্রবেশ করেছি। আমরা টাইম পাইনি একদম। আমরা গিয়ে মানে প্রপার রেডিও হতে পারিনি, গিয়ে গিয়ার ওভার করে সাথে সাথে আমাদের বেরিয়ে যেতে হয়েছে গায়ে হলুদের জল আনতে। তার সাথে ব্যান্ড পার্টিও তো যা বাজাচ্ছিল, এন্ট্রিটা আমাদের গ্র্যান্ড এন্ট্রি হয়েছে বলতে পারো। আর বল সিট ভাই, একদম মনে হচ্ছিল না আমাদের জন্য ব্যান্ড পার্টিটা বাজাচ্ছে। তারপর শুরুতে গিয়েই দেখা যে গায়ে হলুদের জল ভরতে যাওয়ার জন্য সবাই রেডি। এই জায়গাটা যে আমরা কিভাবে প্রপার রেডি হয়েছিলাম আমরা জানি। এই যে সব সেরে এসে খাওয়া দাওয়ার পর্ব। এই যে দেখো খাওয়ার সময় এরকম ভাবে ভিডিও করতে নি কেন, আমাদের কাজটা অন্য ভালোই লাগছিল। তারপরে এই দেখো মেয়ে কোণে আলতা পড়ছিল। এটা একটা দারুণ স্মাইলি ভাই ঝুঁকে পড়ে ভিডিও নেওয়া, এটাও স্বভাব। এটা ক্লোজ আপ তো নিতে হবে না, ও ক্লোজ আপ ছাড়া আর কিছু পারে না। আর এটা কি এই ক্রিয়েটিভ শটটা কি বলবো, এই ক্রিয়েটিভ শটটা কি বলবো? দারুণ সবার শটগুলোই ভালো ছিল। না কাজের জন্য যেটা হয় এটা হাসি মজা তো চলতেই থাকে। হ্যাঁ। আর আমাদের এই কোণে মিষ্টু একদম দারুণ, মানে এরকম ব্রাইট, সত্যি খুব ভালো। তারপরে দেখো ওদের ছাদেই গায়ে হলুদ হচ্ছিল। দিদির যে সেটআপটা ছিল ওটা আমার সবথেকে বেস্ট লেগেছে। কিন্তু রোদ্দুরে এমন হ্যাঁ কেওস করে দিয়েছিল। কারণ প্রথমত ছাদে হচ্ছে, তার উপরে রোদ্দুর থেকে নেবে এখানে আমাদের পোটার তলায় বসতে হয়েছে। গরমের দিনকে আমাদের অবস্থা খারাপ হয়েছে। দিদি তোমরা দেখতেই পাচ্ছ জায়গা একদম ছোট্ট খাট্ট কনজেস্টেড একটা ঘরের মধ্যে হয়েছে। ঘরের মধ্যে বৃদ্ধি হচ্ছিল। তো এটা ওরা এই যে কাজটা করছে, সত্যি ভালোবেসে কাজ করে ওরা, তার জন্য সবটাই কষ্ট হলেও সুন্দর। তারপর এই যে বলো, দিদিও আমাদের সাথে খুবই কোঅপারেট করেছে। কারণ এই জায়গাটা যখন আমরা ছিলাম, এতটা মানে গরমের মধ্যে আমরা কাজ করেছি, তাও দিদি এতটা কনসিডার করেছে, এতবার রিটেক দিয়েছে, সেটাতে আমরা খুব কৃতজ্ঞ। কারণ ফুটেজটা উনি যথেষ্ট ভালো করে দিয়েছিল। আর ফ্যামিলি মেম্বারও যারা ছিল তারাও খুব ভালো, সবাই খুব মানে আগ্রহী এসব বিষয়ে, ফটো তোলা, ভিডিও করা সুন্দর। তারপর বল, পুরো ফ্যামিলি ছিল ফটোজেনিক, তাই ওই জন্যই আরো বেশি সুবিধা হয়েছে ফটো তুলতে বা ভিডিও বানাতে। সবাই কোঅপারেট করেছে। এই সময় একটা ঘটনা ঘটেছিল, আমি ওপরে উঠে গেছি, কিন্তু আমি করেছি ভিডিও আর স্মাইলি করেছে ফটো। আমি করছি ওই দিক দিয়ে ফটো তুলছি, ও উপরে উঠে গিয়ে ভিডিও করা শুরু করেছে। এক্সচেঞ্জ হয়ে গেছে সেই টাইমে। ওই এক্সচেঞ্জ হচ্ছে আমরা আসলে ওই যে ও গিম্বেল দিল আমায়, আমি ওর ক্যামেরা দিলাম। আসলে কি আমরা দুজনেই দুটো পারি, তো যখন যেটা হয় তখন সেভাবে আমরা কাজ করি। এই সিনটা শুট করতে গিয়ে যা আমাদের খেতে হয়েছে, পায়ে খড়ি ভাঙা কষ্ট করে নিতে হয়েছে, কষ্ট সাফল্য হয়েছে। তার সাথে অনেক সহযোগিতা করেছে, এটা সবচেয়ে বড় কথা। আর গ্রুপের সাথে অনেক ক্রিয়েটিভ। এই যে গিম্বেল ঢুকে গেল, এই বেরিয়ে গেল। এই সময় স্মাইলের সাথে আমার খুব ঝামেলা লাগে।
সে তো প্রতিবারই লাগে। হয় আমার ফোনে তুই ঢুকিস না, এই যে মারামারি হচ্ছে, ওই যে ফটোগ্রাফার আর সিনেমাটোগ্রাফার এই দ্বন্দ্বটা জীবনেও যাবে না। ও ফ্ল্যাশটা একদম আমার লেন্সে ঢুকিয়ে দেয়। আর তারপরে এই যে বিকেলবেলা ওদের মানে প্রোগ্রামের জায়গাটা সত্যি এটা খুব অসাধারণ ছিল। খোলা মাঠে পুরো একটা গোটা সেট আপ তৈরি করেছে, এত সুন্দর, এটাও দেখার মতো, ভালোই লাগছিল খুব, অসাধারণ সুন্দর সাজ। তো তোমরাও কিছু বলো এরকম জায়গায় কাজ করার অভিজ্ঞতা। সত্যিই ভালো, কারণ ওপেনে কাজ করার এক্সপিরিয়েন্স ভালো থাকে। তারপরে অসুবিধাও থাকে, ঠান্ডায় পুরো কুয়াশাটা মাথায় পড়ে, কিন্তু ভালো লাগে। কিন্তু এই কাজে আমি একটা সব থেকে ইউনিক জিনিস দেখেছি, যে ঠাকুর মশাই ছিল সব থেকে কোঅপারেট ছিল। অন্যান্য নাহলে তো আমাদের দ্বন্দ্ব লেগে যায় ঠাকুর মশাইদের বলতে বলতে আমাদের মাথা খারাপ হয়ে যায় যে আর ঠাকুর মশাই আর একবার বা ওইবার। এখানে আমরা যে ঠাকুর মশাইটা পেয়েছি সে তো খুবই ইয়ং, তার সাথে নিজের কাজও বুঝিয়ে নিচ্ছে, আমাদেরও সুযোগ দিচ্ছে ফটো তোলা বা ভিডিও করার জন্য। ওটাতে আমরা অনেক খুশি হয়েছি। আর ডেকোরেশনটাও খুব সুন্দর ছিল, সেগুলোও তোমরা দেখছো, ভালো আমাদেরও লেগেছে। ওখানে স্পটে গিয়ে দেখলে আরো ভালো লাগতো আমাদের, সত্যি এটা খুব ভালো লেগেছে। আর এই যে কিছু ফ্যামিলি মেম্বারদের সাথে শ্যুট, মেয়ের এই তারপরে এই যে মেয়ের প্রবেশ, কনের প্রবেশে এখানটা নিতে গিয়ে আমার যে অবস্থা খারাপ হয়েছিল, ব্যাকওয়াক করতে গিয়ে আমি দুবার হোঁচট খেয়ে পড়েছি। তাও দিদি তা সত্ত্বেও আমাকে 2-3 বার রিটেক দিয়েছিল এন্ট্রিটা। তারপরে শুরু হয়ে গেল আমাদের গ্রুপ তুলতে আমাদের মাথা খারাপ হয়ে গেছে, কারণ যে আছে সবাই ফটোজেনিক বলেছি প্রথমে, সবাই ফটো তুলতে, ভিডিও তুলতে। সেদিনকে রাত্রি 10টার সময় লগ্ন ছিল, তো বর দেরি করে এসেছিল, বর দিকে ঢুকেছে 15টার সময়, আধে টাইম লাগছে। কিন্তু আমরা তাও করলাম, ওয়ানটায় ঢুকেই একটু নিজেদের মুখে দেখতে একটু কনফিউজ ছিল, তাও আমরা কোনো রকমে সেপারেটলি করেছি। হাসি খুশি কাজ করলে কি ঠিক আছে, কারণ বড় ঢুকলে কিন্তু হয়, তারা কি নতুন, তাই জন্য আশা করি আমরা শিখছি। আমি এটা এক্সপিরিয়েন্স বললাম। আচ্ছা, এখানে আমাদের টিমের আরো দুজন যারা বরের সাথে এসেছিল, তারা দুজন একদম মানে তারাও খুব ফ্রেন্ডলি, খুব ভালো লেগেছে তাদের সাথেও কাজ করে। আর এই দেখো শালিরা জামাইবাবুর পায়ের থেকে রীতিমতো জুতো ছিনিয়ে নিয়ে চলে গেল। তো এই সিনটাতে দাদার আর কিছু করার ছিল না, দাদা হুতাশ করে কাঁদতে শুরু করে দিয়েছে। আমাদের সত্যি এই কাজের বর কনে দুজনেই খুব ভালো ছিল। তো এবার বিয়ে শুরু, অনেকটা রাত হয়ে গেছিল, এমনি শীতকাল। তো 4 জন মিলে খুব সুন্দর করে কাজ করেছে। তো তোমরাও বলো তোমাদের 4 জনের কাজ করার অভিজ্ঞতা। দুর্দান্ত, আমাদের কাজ করে সত্যিই ভালো লেগেছে, কারণ সামনেও যারা ছিল তারাও আমাদেরই টিমমেট, এবং যারা ব্রাইড আর গ্রুম ছিল তারাও খুব কোঅপারেটিভ এবং হাসি খুশি। মানে যতবার যেভাবে টেক বলেছি ততবার বিরক্ত না হয়, হাসি মুখে টেক দিয়েছি। আর এই সিনটাতে যা কমেডি হয়েছিল আমার সাথে, এই সিনটাতে একবার আমাকে মারলা, মানে ক্যামেরাকে মারলা, দাদা একবার আমাকে এই সিনটাতে কমেডি থেকে টেনশন হয়ে গেছিল, কারণ আমাদের পোর্ট্রালের জ্বলছিল না, দুদিক দিয়ে করতে হয়েছে আমাদের, তাও হাসি মুখে কাজটা কমপ্লিট করতে হয়েছে। আর এখানে একটা সব থেকে লেটেস্ট জিনিস হচ্ছে, মণ্ডপে লাইট নেই, আমরা ইলেকট্রিশিয়ান যারা আছে তাদের মেটাল চুরি করে নিয়েছি। পরবর্তীকালে তারা এসে আমাদেরকে মেটাল চোর ঘোষিত করে দিয়েছে। যাই হোক, এরকম তো হতেই থাকে, এগুলোই মনে থাকার মতো ঘটনা। তো বিয়ের এই সময় পুরো শেষ লগ্ন, শেষ পর্ব, সিঁদুরদানটাই বাকি। তো সত্যি ওরা খুব সুন্দর কাপেল, ওরা ভালো থাকুক এই প্রার্থনাই করি। এই দেখো লাস্ট সিঁদুরদান পর্ব। তো এটা দিয়ে ভিডিওটা মোটামুটি শেষ। তারপরে খাওয়া দাওয়ার ভিডিও আর করা হয়নি। ওরা প্রার্থনা করি ভালো থাকুক। তারপর আমাদের বাড়ি ফেরার পালা। আমরা ওই রাতেই বাড়ি ফিরেছিলাম ওখান থেকে ক্যাব বুক করে। তো বাড়ি খুব সুন্দর কাজ হয়েছে, খুব সুন্দর অভিজ্ঞতা। তো তোমরা ভিডিওটা দেখো, লাইক সাবস্ক্রাইব করো। টাটা।